ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 3 বাংলা বইয়ে যে নদী কবিতাটি আছে তার প্রশ্নগুলো আলোচনা করব। তো তোমরা সকলে দেখো। তো নদী কবিতাটিকে লিখেছে শক্তি চট্টোপাধ্যায়। একের দাগে দেখো, নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? তো নদীর কথা বললে আমাদের প্রথমেই গঙ্গা নদীর নাম মনে আসে। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে জল পাই, নদী মাছ পাই, বালি পাই, ইত্যাদি পাই। নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম বলো। নৌকা, স্টিমার, পানসি ইত্যাদি চলে। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম। রুই, কাতলা, ইলিশ। ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ, এরা নদীতেও আসে। তারপরে দেখো, নদীর ওপর সেতু তৈরি করা হয় কেন? এপার থেকে ওপারে যাতায়াতের জন্য। তারপরে 2 এর দাগে দেখো, নিচে পশ্চিমবঙ্গে কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা শিক্ষক শিক্ষিকার কাছে জেনে নিয়ে লেখো। ভাগীরথী, ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলায় আছে। অজয়, বীরভূম। তিস্তা, দার্জিলিং, জলপাইগুড়ি। ইচ্ছামতি, নদিয়া। সুবর্ণরেখা, পশ্চিম মেদিনীপুর। জলঢাকা, দার্জিলিং, জলপাইগুড়ি। দামোদর, বর্ধমান, বাঁকুড়া। তোরসা, জলপাইগুড়ি। নেক্সট, রূপনারায়ণ আছে হুগলি। গন্ধেশ্বরী, বাঁকুড়া। রায়মঙ্গল, উত্তর 24 পরগনা। গোসাবা, দক্ষিণ 24 পরগনা। কংসাবতী, পশ্চিম মেদিনীপুর। চূর্ণী, নদিয়া। 3 এর দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 3 এর 1, কবিতায় কবির মনের ইচ্ছাটি কী? কবিতায় কবির মনের ইচ্ছা ছিল যে সে নদীর সঙ্গে সারা জীবন যাবে। 2, সে ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? কারণ তাকে পথে ঘাটে 10 জনাই বারণ করেছে তাই। 3, দেখো নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? আঁকা বাঁকা পথে এগিয়ে চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।